সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আবেদন, আমরা মন খুলে প্রাণ খুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। তিনি এবং তার বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ, দীপু ভূঁইয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে। এরপর ভোট দিয়ে যেন জয়যুক্ত করতে পারি এবং রূপগঞ্জ ইউনিয়নের একটা ওয়ার্ড থেকে আমরা সর্বোচ্চ দিয়ে তাকে ভোট দিয়ে বিজয় করবো ইনশাআল্লাহ, এই বললাম। অল্প সময় দেওয়ার চেষ্টা করবেন সংক্ষিপ্ত আকারে। এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রীর জন্য দোয়া করব এবং আগামী নির্বাচনে রূপগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক নিজাম ভাই আরো অনেক নেতা কর্মী নিয়ে আমাদের স্টেজে উপস্থিত হচ্ছে, তাদেরকে আমরা স্বাগতম জানাই। মৌলাই করিম পবিত্র আসরের নামাজের পরে আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিবার পরিজন যতটুকু নেক আমল করলাম মামলা মেহেরবানি করে আল্লাহ বন্ধুকে ক্ষমা করে আপনার সন্তুষ্টির জন্য কবুল আর মঞ্জুর। আমরা দীর্ঘ 17 বছর যে দিনটির জন্য অপেক্ষা করছিলাম, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের ইশতেহার আজকে বিকাল 6টায় ঘোষণা করা হবে। আমরা সেই ইশতেহারকে সাধুবাদ জানাই। উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রূপগঞ্জ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে দানের শীর্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। এখানে আমার নেতা কর্মী এবং অঙ্গ সংগ্রামী নেতৃবৃন্দ ভাইয়েরা যারা আছেন, আপনারা আজ থেকেই কিভাবে নির্বাচনে আমাদের জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, ভোট চাইতে হবে। আমরা আজকে থেকেই ভোট কালেকশনের কাজে নামবো, মানুষের কাছে গিয়ে আমরা ভোট প্রার্থনা করব এবং সর্বোপরি আমাদের আচার আচরণে ব্যবহার আমরা এরকম করব যাতে মানুষ আমাদের প্রতি বিরক্ত না হয়, আমাদের প্রতি যাতে কোনো অসন্তুষ্ট। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করেন। খালেদা জিয়ার যে স্বপ্ন, এদেশের মানুষের কল্যাণের যে স্বপ্ন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্বপ্নের জন্য উনি চেষ্টা করেছেন, তার হাত দিয়ে যেন আল্লাহ তাকে সুস্থ করে দাও, তার হাত দিয়ে যেন সেই সুখের সেই স্বপ্নের বাংলাদেশ তিনি যেন গড়ে দিতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। আজকে এখানে যে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, আসলে সত্যিকার অর্থে বলতে গেলে সারা বাংলাদেশের মানুষ, এখানে কোনো ধর্ম কর্ম নেই, কোনো সকল শ্রেণী পেশার মানুষ যদি বলি সবাই ওনার জন্য দোয়া করতেছে, মন থেকে কাঁদতেছে যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। কারণ উনি এদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। উনি কখনো নিজের কথা ভাবেননি, উনি ওনার পরিবারের কথা ভাবেননি। উনি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। এই নেত্রীকে ভালোবেসে এই দল করেছি, এই দল করতে গিয়ে জেল খেটেছি। সেই নেত্রী আছে অসুস্থ, আমরা তো সুস্থ থাকার কথা না। তাই আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমাদের মাঝে কিছু অসুস্থ মানুষ ঢুকেছে, তাদেরকে আপনারা সাবধান করে দিবেন, তারা যেন আমার দলের বদনাম না করে, অসুস্থ না করে। আমার নেত্রী অসুস্থ মানে সারা বাংলাদেশ অসুস্থ, নেত্রীর অসুস্থ, সারা বাংলাদেশের জনগণ অসুস্থ। তাই আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন, নেত্রীর ভালো থাকবে, আমরা ভালো থাকবো। নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সে আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী, সে অসুস্থ মানে আমরাই অসুস্থ, সে আমাদের মা। তার জন্য আমরা সবাই সকলে মন খুলে দোয়া করব, প্রাণ খুলে দোয়া করবো যে সে আমাদের মাঝে যেন সুস্থ ফিরে আসতে পারে এবং দেশ পরিচালনা করতে পারে। সে আমাদের মাঝে এসে যেন সে দেশের পরিচালনা করতে পারে, সে আবার যেন প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসতে পারে। দেশ নায়ক তারেক রহমান দেশের বাইরে আছে, সে যেন বীরের বেশে বাংলাদেশে ফিরে আসতে পারে।